আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেন, সৌদি আরবে আমরা যারা গাড়ি চালাই, ঠিক আছে, মনে করেন দেখা যায় কি রোডে স্পিড ক্যামেরা আছে। স্পিড ক্যামেরা হলো 300 টাকা। 300 টাকা আসলে তো যে আপনি আপনি নিজে গাড়ি চালান, কারণ আপনি ভাববেন মালিকে দিয়ে দেবে একটা স্পিড ক্যামেরা 300 টাকা, আপনার বেতন থেকে কাইটা নিবে। আপনার বেতন তো যে 1200 হয়, 1400 হয়, 1500 হয়, ঠিক আছে, ওই বেতন থেকে আপনার জরিমানাটা আসবে মালিকের মোবাইলে, ওই 300 টাকা কাটিয়ে রেখে দিবে। কারণ সৌদি আরবে যারা ভাববেন বলে জরিমানা 300 টাকা 200 টাকা জরিমানা আসলে মালিক দিয়ে দিবে, না, কোনো সময় না। কারণ সৌদিরা জরিমানার টাকা আপনার বেতন থেকে কাটিয়ে নিবে। কারণ আপনি ইশারার ক্যামেরা কান, ইশারা বলতে মনে করেন দেখা যায় কি আমরা সৌদি আরবে বলে ইশারা, ঠিক আছে। বাংলাদেশে মনে করেন দেখা যায় কি যারা গাড়ি চালায়, ঠিক আছে, হয়তো কোনো জরিমানা রাখলে মালিক দেয়, কিন্তু এই দেশও মালিক দেয় না। এই দেশের নিয়ম মনে করেন দেওয়া যায় কি তুমি খাইছো, ওরা এক কথাই বলবে জরিমানা তুই খাইলে গেলে, তুই সাবধানে চালাইলি না কেন চালাইলি না, ওদের হিসাব হইলো ওইটা। বাংলাদেশে বলে সিঙ্গেল রে বলে এই জায়গায় সৌদি আরবে ইশারা, ঠিক আছে, ইশারা বলে। কারণ ইশারা বলে সৌদি আরবে, বাংলাদেশে বলে সিঙ্গেলের মধ্যে আপনার সিঙ্গেল তো যে জানগা লাল বাতি জ্বলে গেছে, ঠিক আছে, ইশারা, সৌদি আরবে ইশারা বলে, ঠিক আছে। ওইটাতে 3000 টাকা জরিমানা, দুজি ক্যামেরায় ছবি ওঠে লাল বাতি জ্বলে গেছে, আপনি চলে যান, ক্যামেরা আসবে 3000 টাকা। 3000 টাকাতে তো জীবন 1 টাকা কম হয়ে গেছে, তাও কম নাই। কিন্তু এই টাকাগুলা আপনি মনে করবেন যে মালিকে কিছু দিবে না, কোনো সময় না। সৌদি আরবে যারা গাড়ি চালান সাবধানে গাড়ি চালাবেন, কারণ মালিক 1 টাকা দিবে না। মালিকে আপনার জরিমানা যেটা আসবে ওইটাও বেতন থেকে কাটিয়ে রেখে দিবে, কোনো কথা বলবে না। কারণ ওর কথা একটাই, তুই গাড়ি চালাইছস, তুই বুঝছস, কারণ তুই সাবধানে চালাই নিলে কেন, তুই জরিমানা গাড়ি চস, তোর বেতনটা কাটিয়ে নিবে। আর বাংলাদেশের মতো ভাববেন মালিকে আর একটা জরিমানা হয়েছে কি আসে বিষয়, মালিকে দিয়ে দিবে। বাংলাদেশে কিন্তু মালিক যারা আছে গাড়ি চালাইছে আমরা মনে করেন দেয়া যে কি মালিকে দিয়ে দেয়, হয়তো মনে করেন কম বেশি হইলে মালিক দেয়। আর সৌদি আরবে আপনি এই ছাড়টা কোনো সময় পাবেন না, কারণ সৌদিরা আপনাকে কোনো সময় দিবে না। কারণ তুই গাড়ি চালাইছস, এটা তোর সমস্যা, তুই জরিমানা আমি তোরা কইছি না, তুই তাড়াহুড়া করে আইতি, তুই আইলে গেলে গিয়া, তুই এটা করলে গেলে গিয়া, ওরা কোনো সময় বলবে না। সৌদি আরবে যারা গাড়ি চালাইবেন অবশ্যই সতর্ক হয়ে চালাইবেন। প্রথমে এই যে গাড়িতে উঠতে সাইরাই সিট বেল্টটা, এই যে সিট বেল্টটা দেখতেছেন, এই সিট বেল্টটা আগে লাগাইবেন, কারণ এই সিট বেল্টের মনে করেন 300 টাকা, ঠিক আছে। আর যারা গাড়ি চালান মোবাইল, অবশ্যই যে মোবাইল কানও লাগায় কথা বলবেন। উপরে ক্যামেরা আছে 500 টাকা, উপরে ক্যামেরা আছে 500 টাকা। কারণ এইগুলা গাড়ি চালাইলে আমরা সৌদি আরব মালিকে কাইটা রাখিয়ে দিবে, কোনো সময় বলবে না যে টাকা 200 টাকা 100 টাকা কম নেই, কোনো সময় না, ওরা রেখে দিবে। কারণ ক্যামেরা, সিট বেল্ট এগুলা খুবই সাবধান। যারাই গাড়ি চালাবেন সৌদি আরবে বুঝে শুনে গাড়ি চালাবেন, কারণ মালিকে আপনাকে 2 টাকা কোনো সময় ছাড় দিবে না। কারণ সে বেতনটা আসবে, মাসটা যাবে, আপনার টাকাগুলো কাটিয়ে রাখে দিবে। সিট বেল্টের বলেন 300 টাকা, দুই সিট বেল্ট আপনি বলে না লাগান। অনেক লোক দেখা যায় কি নতুন আসে, বাংলাদেশে সিট বেল্ট লাগে না, ঠিক আছে, সিট বেল্ট লাগে না গাড়ি চালাইলে, কিন্তু সৌদি আরবে সিট বেল্ট লাগে গাড়ি চালাইলে। কিন্তু সৌদি আরবে অনেক সময় দেওয়া যায় কি সিট বেল্ট লাগায় না বলে, কিন্তু না লাগাইলে দেওয়া যায় কি আপনি যতটা ক্যামেরা পার হইবেন, ঠিক আছে, প্রত্যেকটা ক্যামেরায় 300 টাকা আসবে। বলে একটা ক্যামেরা আছে, ঠিক আছে, সামনে একটা সিট বেল্ট আমি লাগাইছি না, ঠিক আছে, বলে একটা তো উঠছেই না। আপনি যতটা ক্যামেরা পার হইবেন উপরে সিট বেল্টের, মোবাইলের যতটা ক্যামেরা পার হইবেন তত টাকা মনে করেন প্রতি ক্যামেরায় 300 টাকা আপনার দ্বিগুণ আসবে। পরের ক্যামেরা দুইটার পরে 500 টাকা আসবে, ঠিক আছে, কিন্তু কম হবে না। কারণ যে ভাববেন বলে সিট বেল্টের তো ক্যামেরা একটাই আসবে, 4-5টা বার হয়ে আছেন, 2টা বার হয়ে আছেন, 3টা বার হয়ে আছেন, কিন্তু তারপরেও আপনার কেল নাই, ঠিক আছে। ভাববেন না যে মনে করবেন বলে না 300 টাকায় আসবে, না, আপনি জয়টা ক্যামেরা খাবেন ওইটাই আসবে। আপনার ওটাই স্পিড ক্যামেরা আছে, মনে করেন দেওয়া যায় কি একটার পর একটা আছে, ঠিক আছে, একটার মধ্যে খাইছেন, ঠিক আছে, একটার মধ্যে স্পিড ক্যামেরা 300 টাকা খাইছেন, পরেরটা তো খাইলেন, এরপরেরটা তো খাইলেন, যা ভাববেন না বলে একটাই আসবে, না, 3টা খাইছেন 3টাই আসবে। সৌদি আরবের নিয়ম হইলো ওইটা, সিস্টেম এইটা। কারণ মালিকেও আপনাকে 2 টাকা ছাড় দিবে না,
যারা গাড়ি চালাবেন সতর্ক হয়ে সৌদি আরবে, ঠিক আছে? বলবেন, বুঝবেন যে মালিক তো আমার বালা, এমনি তো আমার ব্যবহার করে, আচার ব্যবহার খুব বালা, কিন্তু আপনার টাকার বেলায় আপনি কইরা দেখেন, কোন না বলেও না, জরিমানা তুই খাইছস, এটা তুই দিবি, কোনো সময় দিবে না, 1 টাকা আপনাকে দিবে না, কোনো সময় না। যারা এই গাড়ি চালাবেন সতর্ক হয়ে গাড়ি চালাবেন, সিট বেল্ট, মোবাইলের জন্য মোবাইল দিয়ে কথা বলবেন না কোনো সময় কানে লাগায়া, কারণ কানে লাগায় কথা বললেই জরিমানা আসবে 500 টাকা। কারণ আমরা সৌদি আরব যারা গাড়ি চালাই 1400-1500 টাকা বেতন থাকে, ঠিক আছে? হাইস্টে কোনো লোক পুরান হইলেও দেখা যায় কি 1800 টাকাই না বেতন থাকে, ঠিক আছে? তবে সতর্ক হইয়া আপনারা গাড়ি চালাইবেন, ঠিক আছে? কারণ সৌদি আরবে নিয়মকানুন কঠিন, যারা এই গাড়ি চালাবেন বুঝে শুনে চালাইবেন, কারণ আপনি আমার জন্য কোনো ছাড় নাই। তো অবশ্যই ভালো থাকবেন, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা লাইক, কি তথ্য জানতে চান কমেন্ট করে জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।